সরাসরি বলুন, আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর প্রেম ছিল না ছিল না? বন্ধুত্ব কি প্রেম নয়? স্যার, উনি কথা ঘোরাতে চাইছেন, পয়েন্ট টু বি নোটেড। প্রসিড। বেশ, ধন্যবাদ। এই যে 20 বছর পর আপনার স্বামী যে বাড়ি ফিরে এলেন, তখন আপনি ওর সাথে আর সম্পর্ক করতে চাইলেন না কেন, সংসার করতে চাইলেন না কেন? একটা প্রপার কারণ বলবেন। তার কারণ, উনি চলে যাওয়ার দিন আমি যে চিঠিটা পেয়েছিলাম, সেই চিঠিটা পড়ে আমার এটাই মনে হয়েছিল যে উনি আমাকে ঠকিয়েছেন। তার কারণ 20 বছর ধরে এরকমভাবে থাকতে থাকতে ওনার উপস্থিতি আমার কাছে ফিকে হয়ে গিয়েছিল, আমার মনে ফিকে হয়ে গিয়েছিল। যে মানুষটাকে মৃত বলে ভেবেছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারে। এবং তৃতীয় কারণ, ফিরে আসার পর ওনার অসংলগ্নতা। আর চতুর্থ কারণ, উনি ফিরে আসার পর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো, মানুষ হিসেবে আমি কোনোদিন ওনাকে পছন্দই করি। আর উনি কোনো পছন্দ করার মতো মানুষও নন। উনি একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক, একজন ঠক। অবজেকশন, ইওর অনার। উনি আমার ক্লায়েন্ট সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন না, মন্তব্য করতে পারেন না। উনি অত্যন্ত ভদ্র একটি মানুষ। মাননীয় বিচারক, আমাকে প্রশ্ন করা হয়েছে, তার উত্তর আমি অত্যন্ত সৎভাবে দিয়েছি। আর সেটা যদি আদালতকে অবমাননা করা হয় তাহলে তাতে আমি নাছুর। আমাদের সম্পর্ক যদি সুস্থই থাকতো, ভালোই থাকতো, তাহলে আমি এখানে আদালতে আসতাম কেন? নিশ্চয়ই সম্পর্কে গন্ডগোল আছে বলেই আমরা এখানে এসে পৌঁছেছি। অবজেকশন ওভাররুলড। আপনার আচরণে আপনার সন্তান কষ্ট পাচ্ছে, তার বুকটা ভেঙে ফালা ফালা হয়ে যাচ্ছে, সে আপনাকে ব্যভিচারী বলছে। এই সমস্ত বিষয়ে আপনার মতামত কি? কেউ যদি আমাকে ব্যভিচারী বলে মনে করে তাতে তো আমার কিছু করার নেই। তাও আমি নিজেকে ব্যভিচারী বলে মনে করছি। নিশ্চয়ই তার মনে হওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে, কিন্তু আমি নিজেকে ব্যভিচারী বলে মনে করছি। আপনি আপনার স্বামীকে ছেড়ে একজন পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছেন, তারপর আপনি নিজেকে ব্যভিচারী বলে স্বীকার করবেন না? কারোর সঙ্গে দিন কাটালে যদি বদনাম না হয়, তাহলে রাত কাটালেও কিন্তু তার সঙ্গে বদনাম না হওয়ারই কথা। আমার কাছে দিনে আর রাতে কোনো পার্থক্য নেই, বিশেষ করে বন্ধুর ব্যাপারে। আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি স্যার, কিন্তু তাও আমি আবার বলছি, আমরা কিন্তু একটা বিপদের মুখে পড়ে ওখানে আটকে গিয়েছিলাম, ওখান থেকে বেরোতে পারিনি। কিন্তু বিপদের মুখে পড়ে আটকে গিয়েছিলাম বলে শুধু নয়, যদি স্বেচ্ছাতেও ওখানে থেকে যেতাম তাহলেও আমার নিজেকে এরকম কিছু মনে হতো না। আমার কখনোই মনে হতো না যে আমি কোনো অপরাধ করেছি। যার সঙ্গে আমি দিনের বেলা সময় কাটাতে পারি, তার সঙ্গে রাতের বেলা সময় কাটাতেও আমার মোটেও অস্বাচ্ছন্দ্য বোধ হয় না। আর যদি দিনে না কাটাতে পারি তাহলে রাতেও কাটাতে পারি না। আশা করি আমি আমার বক্তব্য পরিষ্কার করে বোঝাতে পারলাম। তার মানে আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ বলা হলো তার একটাও আপনি স্বীকার করছেন না, তাই তো? আমি শুধু এইটুকু জানি যে আমি আদালতে ডিভোর্সের আপিল করেছি, এবং আমার উল্টো দিকের মানুষটা সেটা নিয়ে কন্টেস্ট করেছে বলেই কিন্তু এই বিষয়টা নিয়ে এত নাড়াচাড়া হচ্ছে। আমি তো এখানে নিজেকে দোষী সাব্যস্ত করতে আসিনি, আর দোষ গুণের কোনো প্রশ্নও নেই। একজন মানুষের সঙ্গে যে আমি থাকতে চাই না, এটাই তো বড় কথা। প্রশ্নগুলো উঠলো বলে আমাকে এতগুলো ব্যাখ্যা দিতে হচ্ছে। আমরা সত্যি কিন্তু বুঝতে পারলাম না এতক্ষণও যে আপনি এত বছর পরে আপনার স্বামী যে ফিরে এলেন, আপনার সঙ্গে সংসার করতে চাইলেন, তাতেও আপনি ওনাকে অ্যাকসেপ্ট করলেন না কেন? উনি যখন এতদিন পর ফিরে এলেন তখন 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 তাকে মাথায় তুলে রাখতে হবে। মাঝখানে যে 20টা বছর কেটে গেছে সেটাকে উড়িয়ে দিতে হবে, মন থেকে সরিয়ে দিতে হবে। আপনার কথাতে তাই প্রমাণ হচ্ছে। না স্যার, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো প্রকারে কোনো মূল্যেই এই চন্দ্রোদয় মুখার্জির সঙ্গে থাকতে পারবো না। শুনলেন তো স্যার, ওনার সন্তানের কষ্ট,
ওনার স্বামীর এত বছর পর ফিরে এসে বারবার ওনার সাথে সংসার করতে চাওয়ার বাসনা, এগুলো কোনোটাই ওনার কাছে ম্যাটার করে না। না, সত্যিই কোনো দাম নেই। আপনি যেতে পারেন। স্যার, আমার ওনাকে দু একটা প্রশ্ন করার ছিল। ওকে, আপনি প্রশ্ন করতে পারেন। ম্যাম, আমার বিপক্ষীয় বন্ধু একটি প্রশ্ন খুব সচেতনভাবে আপনাকে করতে ভুলে গেল নাকি ইচ্ছে করে করলো না আমি বলতে পারবো না। প্রশ্নটা হচ্ছে সোহিনী দেবীর আগমনকে ঘিরে। আপনি হঠাৎ দেখলেন আপনার স্বামী ফিরে আসার জাস্ট কয়েকদিনের মধ্যেই একজন ভদ্র মহিলা তার খোঁজ করতে চলে এলেন, সঙ্গে নিয়ে এলেন একটি বাচ্চা মেয়েকে। যে বাচ্চা মেয়েটি আপনার স্বামীকে দেখে বলে উঠল বাপি, এবং বাপি বলে সে ছুটে এসে জড়িয়ে ধরল আপনার স্বামীকে। এবং সেই ভদ্র মহিলাটি, যার নাম সোহিনী, তিনি ক্লেম করলেন যে তিনি চন্দ্রবাবু মানে আপনার স্বামীর স্ত্রী। এই বলে তারা দুজনেই মানে ভদ্রমহিলা এবং ভদ্রমহিলার মেয়ে তারা দুজনেই আপনাদের বাড়িতে থাকতে শুরু করলেন। ইজ দ্যাট রাইট? পয়েন্ট টু বি নোটেড স্যার, আমার বিপক্ষীয় বন্ধু এই দিকটা কিন্তু সম্পূর্ণ আড়াল করে গেলেন। আমার প্রশ্ন, 20টা বছর পার হয়ে যাওয়ার পর একজন মহিলা যখন দেখেন যে তার স্বামী হঠাৎ করে ফিরে এলেন এবং তারপর এও দেখেন যে তার খোঁজে একজন ভদ্র মহিলা তার সন্তান সমেত এলেন, তখন সেই মহিলাটার স্টেটাসটা আইনগতভাবে ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় স্যার? যেখানে আইনগতভাবে আমরা জানি যে 7 বছর অতিক্রম হয়ে গেলেই একজন স্বামী স্ত্রীর সম্পর্ককে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়, সেখানে 20টা বছর পার হয়ে গেছে স্যার। অলরেডি 20 ইয়ার্স এক্সিট করে গেছে। তারপরেও কেন ধরে নেওয়া হচ্ছে যে ওনাদের সম্পর্কটা, ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা নাকি এখনো জীবিত আছে? আমার বিপক্ষীয় বন্ধু কি এই নিয়মটা জানেন না স্যার? আমি খুব ভালো করে এই নিয়মটা জানি ওর অনার। একজন মানুষ 7 বছরের বেশি ফিরে না এলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়, কিন্তু তার জন্য একটা সরকারি বা আইনত শিলমোহরের প্রয়োজন হয়, যেটা ওনারা গত 20 বছরে দেননি। তাই টিল ডেট ওনাদের দুজনের সম্পর্ক এবং গোটা পরিবারের সাথে চন্দ্রবাবুর সম্পর্ক কিন্তু ভ্যালিড। ইয়োর অনার, আমি আমার বিপক্ষীয় বন্ধুর কথাকে মান্যতা দিয়েই বলছি। হ্যাঁ, উনি হয়তো জানাননি, কারণ উনি জানতেন যে ওনার স্বামী মারা গেছে, তার দাহকার্য সম্পন্ন হয়ে গেছে। মেবি তাই তিনি প্রয়োজন মনে করেননি যে কোর্টকে আলাদাভাবে এই বিষয়ে তিনি কি জানাবেন। কিন্তু তাই বলে কি 20 বছর পরে আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি যদি মনে করেন যে সেই বৈবাহিক সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চান, এই সম্পর্কটা তার কাছে মৃত, তাহলে আমরা কি সত্যি তাকে বাধা দিতে পারি? যেখানে তার সন্তানরা সবাই প্রাপ্তবয়স্ক, বড় হয়ে গেছে, যেখানে উল্টো দিকে থাকা মানুষটা একটি অন্য সন্তানের পিতা, সেই সন্তানটার প্রতি চন্দ্রবাবুর কোনো দায় দায়িত্ব নেই। একটি মেয়েকে সে তো পৃথিবীতে নিয়ে এসেছে, তার প্রতি তার কোনো দায় দায়িত্ব নেই। যেই মুহূর্তে উনি কমলিনী দেবীর সঙ্গে বিয়েটাকে মান্যতা দিয়ে দেবেন, স্বীকৃতি দিয়ে দেবেন, সেই মুহূর্তে তো আরেকটি যে সম্পর্ক সেটা অবৈধ হয়ে যাবে। চন্দ্রবাবু কি জানেন না যে একটা বিবাহ থাকাকালীন উনি টেকনিক্যালি আরেকটা বিবাহ করতে পারেন না? সেটা কি ওনার জানা নেই? যেখানে তিনি একটি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, কোথায় তার অপরাধে দণ্ডিত হওয়ার কথা তা না, সেখানে আমরা সবাই মিলে তার জন্য সমবেদনা প্রকাশ করছি। আমরা সবাই মিলে তার জন্য দুঃখের চোখের জল ফেলছি। এটা কিরকম বিবেচনা হচ্ছে স্যার, আমি তো ঠিক বুঝতে পারছি না। স্যার, আপনার কাছে এবং এই ভরা আদালতের কাছে আমার শুধু এইটুকুই প্রশ্ন। আপনার আর কিছু প্রশ্ন আছে? নো স্যার, আই হ্যাভ নো মোর কোয়েশ্চেনস। আপনি বসতে পারেন। চিরসখা হে